তোদের পয়সায় বড় হলে না ওই ডিস্কে গিয়ে নাচতো গাইতো আর ওই মোবাইলে মুখ গুজে একটা যন্ত্র কীট তৈরি হতো। থাক 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 থাক, তুমি কালীবুড়ো জ্ঞান দিও না তো। একটু চান্স পেয়েছে কি অমনি কালীবুড়ো জ্ঞান দিতে শুরু করেছে। তুমি চুপ করো একটু। শোনো শোনো শোনো, আমি না খাবার নিয়ে আসছি। আরে আনবি কি করে? আরে চুরি করবো। হ্যাঁ হ্যাঁ, আমার নাতনির জন্য চুরি করবো। এই জানো আমার না ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই সামনেই সরস্বতী পুজো আছে না, সরস্বতী পুজো আমাদের বাড়িতে কিন্তু ছিল, নিয়ম ছিল জানো, যে আগে পুষ্পাঞ্জলি মানে ফুল, তারপরে কুল, মানে আগে ফুল তারপর কুল। সরস্বতী মা ভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে, এই বললাম 3 বার বলে ফুল দিলাম, তারপর কুল। না, আমি তো পুষ্পাঞ্জলির বহু আগে এই টোপাকুল চুরি করে, নারকলের কুল চুরি করে এন্টার খেয়েছি। সরস্বতী পুজোয় কত গানও তো মনে আছে, ফাংশন, সবাই মিলে স্কুলে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, এই শোনো, তোমার ফাংশন টাংশন রাখো। এই ফোন রাখো, ফোন রাখো, ফোন 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 রাখো, ফোন রাখো, ফোন রাখো, ফোন রাখো। কেন? আরে মনে হচ্ছে খলনায়িকা আসছে, ফোন রাখো। কে? আরে বৈদেহী, রাখো, ফোন রাখো। কার সাথে কথা বলছিলে? কার সাথে বলছিলাম? ও, আমার অফিসের স্টাফের সঙ্গে আমি এখনো কথা বলছি। হ্যালো, তাহলে তুমি ফোনটা রাখো। আমি বুঝে গেছো তো আমি কি বললাম? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে ওকে। এই অফিসের স্টাফের সঙ্গে কথা বলছিলাম। কি নিয়ে কথা বলছিলে? ওই ফুল আর কুল নিয়ে কথা বলছিলাম। ফুল আর কুল নিয়ে? অফিস স্টাফের সঙ্গে তুমি ফুল আর কুল নিয়ে কথা বলছো? হ্যাঁ, ওই অফিসে সরস্বতী পুজো। আমাদের অফিসে তো সরস্বতী পুজো হয় না। হয় না? না, তাহলে বিশ্বকর্মা পুজো। কি বলছো তুমি? বিশ্বকর্মা পুজো এখন অনেক দেরি। এইসব কথা বলছো? সরস্বতী পুজো বিশ্বকর্মা পুজো কি মাথা খারাপ হয়ে গেছে তোমার? না মানে আসলে ফুল মানে বোকা, আর কুল মানে ফুল, আর কুল কুল মানে ঠান্ডা। বোকা ঠান্ডা, ঠান্ডা বোকা, বোকা বোকা ভীষণ বোকা। না, আমার সব ভুলিয়ে যাচ্ছে। আর শোনো, আমি না বেরোবো, বুঝতে পেরেছো? তুমি একটা কাজ করো তো, তুমি আমার ফাইলটা, অফিসের ফাইলটা একটু নিয়ে আসবে। আনছি। রান্না করে দাঁড়িয়ে কেন কথা বলছো? এত প্রশ্ন কেন করো বলো তো? খালি তুমি প্রশ্ন করে তো প্রশ্ন কেন করছো? আমার জল তেষ্টা পেয়েছিল, আমি জল খেতে এসেছিলাম। তা শিবানীকে বললেই তো পারতে না? আমি খেয়েছি খেয়েছি খেয়েছি। তুই খালি প্রশ্ন করো, এটা বলো ওটা বলো। তুই যাও না, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার ভাইটা এটা দাও না, যাও না। আনছি। এইবার আমি ডাকাত হব। আলী বাবা কাসেম বলিয়া সিম সিম। চিচিং ফাঁক, চিচিং ফাঁক, চিচিং ফাঁক। এই হলো গিয়ে পার্শে মাছ, চিকেন, চিকেন লেগ পিস। এই হলো গিয়ে গলদা চিংড়ি। না, কিন্তু পুরোটা নিলে তো বুঝতে পেরে যাবে। একটা কোনো পাত্র ফাত্রতে মানে এতে করে নিতে হবে। পাতা, পাত্র, পাত্র, এই পাত্র। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পাত্র, পাত্র, থ্যাংক ইউ। এই এখানে দুটো বেশি ধরবে না, আরো পাত্র, 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 পাত্র। তখন তুই চুরি? না না,
চুরি চুরি করছি না আমি। চুরি করতে যাও কেন? নিজের বাড়িতে নিজের বাড়িতে কেউ 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 চুরি করে বল? কেউ চুরি করে? ও মানে বুঝতে পেরে গেছিস? এই শোন, কাউকে বলিস না, বলিস না। কার জন্য? হ্যাঁ, এই না, তোকে আমি পরে সব বলবো। না এখন বলা যাবে না, এখন দেরি যাবে। তুই আর কাজ করতো, তুই না আরো কিছু পাত্র নিয়ে আয়, যাতে করে এগুলো আমি নিতে পারি। যা যা যা। হ্যাঁ এইবার এই দুটোকে বুঝতে পেরেছিস? এই দুটোকে চালান করতে হবে। চালান তুই চালান করে দিবি? না শোন, একবার মিলিয়ে নিই কি কি দিয়েছি। তাহলে গলদা মাছ, গলদা চিংড়ি, তারপরে হচ্ছে পার্শে মাছ, তারপরে হচ্ছে মুরগি, তারপরে মুরগির ঠ্যাং, তারপরে ইলিশ মাছ, তারপরে কই মাছ। এগুলো আমি সব আমি শান্তি করে ফেললাম। শান্তি এই মুখের ভাষা আমার কি হয়ে সমস্ত দুগ্গার মতো হয়ে যাচ্ছে। এই দুগ্গার এই নামটা বলে ফেললাম না, ও তো শুনতে পারে না। চল চল, তাহলে আমি এটা এতে রেখে আসি, গাড়িতে তুলে দিই গাড়ি। ও তুই রেখে আসবি? যা 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 যা। चुरा लिया है गोलदा को पाछे को, चुरी चुरी ओ सनम, चुरी करे आमी तो। এইগুলোকে আবার ঠিক জায়গায় রাখতে হবে। হ্যাঁ, তুমি কি রান্না টান্না করবে নাকি এখানে এইভাবে দাঁড়িয়ে? হ্যাঁ রান্না মানে আমি সেরকম ভাবছিলাম। হাতাটা নিয়ে করছোটা কি তুমি এখানে? হাতা না, এটা হাতা তো। হ্যাঁ হাতা নিয়ে কি করবো ভাবছিলাম। হাতা কড়া হাতা। আমি ভাবছিলাম হাতা কুন্তি দিয়ে তোরা কি করে এসব রান্না করো, আমি সেটাও ভাবছিলাম। এখন আমার না দেরি হয়ে যাচ্ছে, আমাকে অফিস যেতে হবে, আমাকে দেরি করিয়ে দিও না। আমি বেরোলাম। হ্যাঁ কিসের ফাইল? ও ফাইল, আমার অফিসের ফাইল, আমি তাতে বলেছিলাম। তুমি এমন তাড়াহুড়ো করো না, আমার সব কিরকম ভুলেই যায়। এই মহিলা যেভাবে তাকাচ্ছে মনে হচ্ছে শার্লক হোমসের বাচ্চা। কিরে তুই ওখানে রেখেছিস তো? মানে সব? হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ চলি। ওই খাবারগুলো কার জন্য নিয়ে যাচ্ছি সেটা তুই জানিস? কার জন্য? কাকন, তুই জানিস যে আমি দুর্গার জন্য? তুমি এখনো যাওনি, এখানে দাঁড়িয়ে আছো। কাকন তুই কি করছিস এখানে? এখানে কি? আমি বলছি যে আমি ওকে বলছিলাম যে ওকে সামনে সরস্বতী পুজো, তাই ওকে নাচতে হবে। মানে প্রথমে পুষ্পাঞ্জলি দিতে হবে, মানে ফুল, তারপরে কুল খেয়ে তারপর নাচতে হবে। সরস্বতী তুই সবসময় দারোগার মতো আমার পেছনে কেন পড়ে আছো? বলো তোমার কোনো কাজ নেই? সব সময় তুমি আমার পেছনে পড়ে আছো। যাও। অদ্ভুত, আশ্চর্য, লোকটা কিরকম অদ্ভুত ব্যবহার করে গেল। কিসব বললো? কুল ফুল হাতা খুন্তি। বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। উৎসা মামি কি হয়েছে? স্বয়ম্ভু ফোন করেছিল। স্বয়ম্ভু ফোন করেছিল মানে কাকে ফোন করেছিল? আরে স্বয়ম্ভু ফোন করেছিল জানতে জগদ্ধাত্রী বাড়িতে ফিরেছে কিনা।
হ্যাঁ, বাট তুমি এরকম ভয় পাচ্ছ কেন? ভয় পাবো না, কি বলছিস তুই? আরে স্বয়ম্ভু বলছে যে রাস্তায় নাকি একটা ঝামেলা হয়েছে, মানে ওই বললো জগদ্ধাত্রীর ওপর প্রাণঘাতী হামলা হয়েছে, ওকে ওকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এবার কি হবে? কি কি আবার হবে? কি হবে মানে সাধু সেজে থাকলে হবে না, ব্যাপারটা তুই জানিস। আমি এখন জেনে গেছি। হ্যাঁ, দিব্যা সেনের সঙ্গে ফোনে তোর কথা হয়েছে। এখন যদি খবরটা জানাজানি হয়েছে। কি কি বলছো মামি, বলো তো কি বলছো? জানাজানি হবে না, আমি তোমাকে বলছি জানাজানি হবে না মামি। আরে দিব্যা সেন এত বছর পরে ইউএস থেকে ফিরেছেন, এত বছর পরে ইউএস থেকে ফিরে উনি এরকম কর্মকাণ্ড করতে পারেন সেটা স্বয়ম্ভু কোনোদিন কল্পনাও করতে পারবে না। আর তাছাড়াও মামি এই স্বয়ম্ভুর না কাজে আর কোনো মন নেই, আমি তোমাকে বলছি। একটা ট্রান্সের মধ্যে থাকে, কেমন 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 একটা ঘোরের মধ্যে থাকে, কিভাবে ও নিজেই জানে সেটা, সারাক্ষণ ধরে কি ভেবে যায়। তুমি অত চিন্তা করো না তো, কিছু হবে না। হ্যাঁ, তবে এখন যদি এটা জগদ্ধাত্রী হতো, মানে আই মিন জাস্ট সান্নাল যদি হতো, তাহলে একটা বিপদের সম্ভাবনা ছিল। সো মামি তুমি এসব নিয়ে একদম ভেবো না, জাস্ট ভাবা বন্ধ করে দাও। ওই স্বয়ম্ভূর দৃষ্টি ঠিক ঘুরিয়ে দেওয়া যাবে, কোনো ব্যাপার না। আর তাছাড়াও সামনে বাড়িতে উৎসব। আমি যতদূর খবর পেয়েছি সামনে কাকনের এঙ্গেজমেন্ট হতে পারে। ও সে কি? আমি জানি না তো, তোকে কে বললো? খবর রাখতে হয় মামি, খবর রাখতে হয়। এখন তো আবার অনেক তরফ হয়েছে না, বড় তরফ, মেজ তরফ, ছোট তরফ, দিবানাথ মুখার্জি, রাজনাথ মুখার্জি, চন্দ্রনাথ মুখার্জি, কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কোনো কথাবার্তা নেই। আমি একটা কথাই ভাবছি, জগদ্ধাত্রীর এত লেট হচ্ছে কেন? না মানে যেখানে ওর উপরে হামলা করা হয়েছিল সেখান থেকে এখানে আসতে তো এতক্ষণ টাইম লাগার কথা নয়। এতক্ষণ টাইম লাগার তো কথা নয়। এই মামি তাহলে কি ডিপার্টমেন্টে গেল, বা কোনো থানায়, বা বড়দিঘি কোনো লোকাল থানায় নিয়ে গেছে? তাহলে এত লেট হচ্ছে কেন? কি জানি, বুঝতে পারছি না তো, কিছু জানি না। মম, সাংবেব, তুই কখন এলি? এক্ষুনি এলাম। আসলে আমি শ্বশুর বাড়ি থেকে একটা কাজে গেছিলাম, ওখান থেকে এখানে আসছি। এত বছর পর আবার জগদ্ধাত্রীর উপর হামলা হলো। একটা মৃতপ্রায় মেয়ে যে কিনা হুইল চেয়ারকে অবলম্বন করে বেঁচে আছে, তার উপর এখনো হামলা হচ্ছে। হ্যাঁ, এই আমার দিকে তাকানোর কি আছে? আমার দিকে তাকানোর কি আছে? আমরা কি জানি হামলা হয়েছে কি হয়নি? ওসব কথা ছাড় তো, চল দেখি কি কি হামলা হয়েছে, চল দেখি। কি জানি, আবার দেখবো হয়তো আমাদেরই উপরে দায় চাপানো হয়েছে। সব দায় তো আমাদেরই। দায় কার আমি জানি না, তবে ঘটনাটা কিন্তু ঘটেছে। মম, তুই কি বলছিস দুর্গা? এটা কখনো হতে পারে না। আচ্ছা, জগদ্ধাত্রী এইখানে থাকবে আর তুই ওই বাড়িতে যাবি? এটা হবে না, এটা হবে না, এটা কখনোই সম্ভব না। আরে দেখ, এই কালী বুড়োটা না সবেতে ভয় পায়। আরে ভিতর ডিম একটা, এটা যা তো, তোর বয়স হয়েছে, যা যা যা, তুই যা করতে যা। শোন, আমি যা বলেছি আমি তাই করব, আমি যাবো ওই বাড়িতে। ম্যাডাম ওকে বোঝান, ও বুঝতে পারছে না, ও ভীমরুলের চাকে ঢিল মারতে চাইছে। যারা ওর মায়ের মতন একজন বেপরোয়া দুঃসাহসিক অফিসারকে পরিকল্পনা করে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল, না বরং মেরে ফেলেছিল বলাই ভালো। একে কি বেঁচে থাকা বলে? তাদের সঙ্গে কেউ পারবে? এই তুই চুপ কর তো, তুই চুপ কর, একদম চুপ কর। আমার সাথে না পাঙ্গা নেওয়া যাবে না, বুঝতে পেরেছিস? যে আসবে না বাটাম, ফুল বাটাম দিয়ে দেবো। এই আমাকে সব কিচেন দেখাস না তুই। এসব কি মুখের ভাষা দুর্গা, ভদ্রভাবে কথা বল। আরে ভদ্র ভাষা জগৎ শোনে নাকি? বল কৌশিকী, তুই বল, ভদ্র ভাষা জগৎ শোনে? আবার তুমি নাম ধরে ডাকছিস?
মুখ ফসকে বেরিয়ে যায়। আমি কি করবো বল, আমার তো আত্মীয় স্বজন কেউ নেই। আমি আমি চেনার মধ্যে চিনি এই কালী বুড়োটাকে, আর চিনি ওই তোদের বাড়ির ওই গুবলু বুড়োটাকে, আর তো কাউকে চিনি না। কিছু বলার নেই, তোর মুখের ভাষা না সত্যি। তুই শোন না আমার কথা, আমার যে মুখের ভাষা সত্যি এটা তো কেউ বুঝতেই পারবে না। আমি তো কথাই বলবো না, আমি তো আমার মায়ের রূপ ধরে থাকবো। আমি ওই বাড়িতে আমার মা সেজে যাব। আমি তো মা, আমি তোমার মতো সাজবো, আমি তোমার রূপ ধরে মুখার্জি বাড়িতে যাব। তুমি কিন্তু আমাকে সাহস দেবে। হ্যাঁ, তুমি আমাকে সাহস দেবে। আমি তোমার হেভি ফ্যান। আমি জানো তো তোমাকে নিয়ে হেভি অহংকার করি। জ্যাস সান্যাল আমার, জ্যাস সান্যাল আমার মা। এই যে এই কালী বুড়োটা, এই বুড়োটা আমাকে বলেছে তুমি 2 হাতে বন্দুক চালাতে পারতে, 2 হাতে বন্দুক চালাতে। আমি তো পারি না। তুমি যদি সুস্থ থাকতে না মা, আমি তোমার থেকে ঠিক শিখে নিতাম দেখতে। আর তারপর ওই গুলি ভরা বন্দুক দিয়ে সবাইকে ঢিচকা করে মেরে দিতাম। মা, এ কৌশিকী, আমি এত ডাকি, তাও দেখ মা কোনো সাড়া দেয় না। কেন বলতো? আমার মাটা কোনো সাড়া দেয় না কেন রে? মা, ও মা, তুমি আমায় দেখতে পাচ্ছ মা? দেখো আমাকে, দেখো আমি দুর্গা, তোমার মেয়ে। আমাকে দেখো না মা, আমাকে দেখতে পাচ্ছ না? তুমি আমার কথা শুনতে পাও না মা? ও মা, সাড়া দাও না মা, আমাকে দেখতে পাও না? আমি তোমার সামনে বসে আছি, দেখো তোমার মেয়ে, আমি তোমায় ডাকছি মা। তুমি শুনতেও পাও না? এই করছে কি? ও চিনতে পারে না, ও কথা বলতে পারে না, ও বুঝতেও পারে না। চুপ করতে বুড়ো, তুই কিচ্ছু জানিস না, কিচ্ছু বুঝিস না। তুই মায়ের সন্তানের দুঃখ বুঝবে না, মা তার মেয়ের কষ্ট বুঝবে না, এটা হয় নাকি? এই করছে কি? তোরে পিপাই, তুই বল না রে, আমার মা আমার কষ্ট বোঝে না? হ্যাঁ রে দুর্গা, মায়েরা সন্তানের সবকিছু বোঝে, সবকিছু। জগদ্ধাত্রী, হ্যাঁ জগদ্ধাত্রী, বল না, তুমি বোঝো না? তুমি বলো। এই দিপাই, এই দেখ আমার মায়ের চোখ থেকে জল বেরিয়েছে। দেখ আমার মায়ের চোখ থেকে জল বেরিয়েছে। মা বুঝতে পারছে। দেখ মা সব বুঝতে পারছে। মা, ও মা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? মা, আমার দিকে দেখো, আমি দুর্গা, তোমার মেয়ে। আমি জগদ্ধাত্রী সেজে ওই বাড়িতে যাবো আমি মা, জগদ্ধাত্রী সেজে। আমি যদিও জানি মা আমি তোমার নখেরও যোগ্য নই, কিন্তু তাও বলছে আমি পারবো। আমি ওই বাড়িতে যাব। যারা তোমার সাথে অন্যায় করেছে তাদের সব কটাকে আমি শাস্তি দেব। যারা তোমার সাথে অবিচার করেছে, যারা ওটিতে নিয়ে গিয়ে তোমার অসহায় অবস্থার সুযোগ নিয়ে তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছে, তাদের সব কটাকে আমি শাস্তি দেব। মা কালীর দিব্যি বলছে, তোমার মাথায় হাত দিয়ে বলছি না, আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি তাদের সব কটাকে শাস্তি দেব। আমি জগদ্ধাত্রী মুখার্জি ওরফে জ্যাস সান্যাল সাজব। এই পিপাই,
তুই আমাকে সাজিয়ে দিবি রে, আর আর আমি তারপর মাকে দুর্গা মুখার্জি সাজিয়ে দেবো। আর একবার ভেবে দেখ দুর্গা, তুই যে পথে যাবি সেই পথ থেকে ফিরে আসা কিন্তু সমস্যা। কোনো সমস্যা হবে না, আপনি একদম চিন্তা করবেন না, কোনো সমস্যা হবে না। আমার দুর্গা যেখানে যাচ্ছে সেখানে কোনো সমস্যা হতে দেব না। ওই বাড়ির চৌহদ্দির মধ্যে কোনো সমস্যাই ওর হবে না, কারণ ওখানে কৌশিকী মুখার্জি আছে। আমার জগদ্ধাত্রী খুব ভালো করে জানে যে কৌশিকী মুখার্জি কোন ধাতুতে তৈরি। আর আমার দুর্গা তো জগদ্ধাত্রীর মেয়ে। কৌশিকী বেঁচে থাকতে আমার দুর্গার কোনো ক্ষতি হতে দেব না, একদম চিন্তা করবেন না, নেভার। যাই হোক, তুই রেডি হয়ে যা। রেডি হয়। হ্যালো, কে? গুবলু? রাজু? হ্যাঁ বল। না তুই এখানে আসবি কেন? আমাদের খাওয়া হয়ে গেছে। আরে না তুই এখানে আসিস। ডাক্তারি আমার কথা শোন না আগে। হ্যাঁ 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 মানে আরে শোন। হ্যালো, কি হয়েছে কি বলুন তো? যা করার তাড়াতাড়ি করুন। কেন? রাজু আসছে। রাজু মানে? রাজনাথ। মাই গড, রাজনাথ আসছে তো। আরে ওই গুবলু বুড়োটা রে। আরে তোদের বাড়ির এই বুড়োটাকে নিয়ে না আমি আর পারি না, সত্যি আমি আর পারি না। শুধু ওই বুড়োটা, ও হেভি সুইট দেখতে, তাই জন্য না। আরে সুইট আছে, তুই এখন কি করবি? হ্যাঁ চলে আসবো তো এখনই, তুই চট করে চেঞ্জ করে নে। আরে এই কালী বুড়ো, তুই আমাকে একটা কথা বল তো, ও এখানে আসছে না কেন? আরে ও নিয়ে আসছে ওই খাবার, মানে গলদা চিংড়ি, তারপরে পার্শে মাছ, তারপরে ইলিশ মাছ, মাংস, এসব নিয়ে আসছে তোকে নিজের হাতে খাওয়াবে বলে। কিন্তু খাওয়াবে কি করে ওকে? ম্যানেজ হয়ে যাবে, সব ম্যানেজ হয়ে যাবে। আমি আগে যাই। হ্যাঁ আমি রেডি হয়ে আছি। তাড়াতাড়ি কর, যা কর তাড়াতাড়ি কর, যা। হ্যাঁ রে বাবা, যাচ্ছি।